সবাই বেরো যাও। পয়সা আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ভাই, হ্যাঁ ওই তোমার এখানে আমার অফিসের নেট খুব ডিস্টার্ব করতেছে বুঝছো, সেই নেটের লাইন কেটে দিছে। এটা এটা নিয়ে এটা এতক্ষণ পর্যন্ত মল্লযুদ্ধ করতে। সালাউদ্দিন নেট আসবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটাতে আসুক, এটাতে অসুবিধা না। আমরা যতটুকু এখন এটাতে আসছে সেগুলো করো, হ্যাঁ। আচ্ছা সালাউদ্দিন গুছাও, ক্যাশবুকটা ঠিক করো, হ্যাঁ। আচ্ছা এখন আসো, আমরা এই গত ক্লাসে যাই করেছি, এখন এখানে কতক্ষণ নেট থাকে জানি না। নেট না থাকলে তো আমাদেরকে অফ করে চলে যেতে হবে। ওইটা যদি অফ হয়ে যায় তাহলে মনে করবো যে নেট নাই, তখন আমরা ক্লাস আর করাতে পারবো না। এখন আমাকে বলো, এটাতে গত ক্লাসে যা পড়েছে তাতে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হলো যে সেট অফ এনক্রিপ্টর প্রসেস। এটা নিয়ে তোমাদের এই কারো প্রশ্ন আছে তাড়াতাড়ি, কারণ এগুলো যদি কি না বুঝো তাহলে কিন্তু সামনে আগাতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু সামনে আগাতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন এটার জন্য কিভাবে করবা, এটার জন্য কিভাবে করবা বলো। এখানে এই সেকশন 70 একটা যার কাছে বই আছে সবগুলা বইটা হাতে রাখো, বইটা সামনে রাখো প্লিজ। সবাই বইটা সামনে নাও, ইনকাম ট্যাক্সের বইটা সামনে নাও। সবাই বইটা নিছো? ওমা কেউ কথা বলতেছো না, এই কেউ কথা জি বলতেছো স্যার। না। হ্যাঁ হ্যাঁ, বইটা নিছো? জি স্যার। হ্যাঁ, তো তাহলে এখানে সেকশন 70 এখানে কারো একটু রেসপন্স করো তাড়াতাড়ি, আমাদের হাতে সময় কম। সেকশন 70 কারো অবজারভেশন আছে, না বোঝার কোনো কিছু আছে? হ্যাঁ বাবু, 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারণ আমি তো ওই যে এই সকালবেলা যাবো, তো সকালবেলা তো ঘুমের থেকে ডিস্টার্ব করবো না তো। ওকে ওকে, বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। আচ্ছা পারবে, আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা পারবে, আচ্ছা। এখন আমি যেটা ওরিড হলো যে এই ইয়েরে ওর একটু তোর ওয়াইফটা বলিস, বলে চলো ওখানে গেলে তোমার ভালো লাগবে। হ্যাঁ ওখানে গিয়ে ভালো লাগবে, ওটা করে ওরা বোঝা। আর 20 তারিখ তো এখন অনেক সময় আছে ইনশাল্লাহ। হ্যাঁ সবাই আসবে, তো সবাই আসলে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে বোঝা না, একটু ভালো লাগবে, এটা করে ইয়া করে নিয়ে আর কি, কথা বলছো? এটাতে একটু ইয়া করে টিচারকে, কারণ আর এই হ্যাঁ হ্যাঁ, এটাতে ইয়া করে আজকে, কথা বলছো? হ্যাঁ ওখানে ওখানে আমি জানি না তো সার্চে করতেছে কারে কি করবে না করে। আমার মনে হয় ওখানে তোমাদের আসা উচিত। হ্যাঁ কারণ এটা আমার ফ্যামিলি মেম্বারগুলো না থাকলে, আমার ফ্যামিলি মেম্বার না থাকলে কি আনন্দ হবে। আর বাচ্চারা এটা হয় কি দেখো, এগুলা কিন্তু বাচ্চারা সামনে মাথা রাখবে যে আমার চাচার বাসা ভাইদের বাসায় এটুকু গায়ে হলুদ করেছি। এটা কিন্তু বিরাট একটা ওদের জন্য একটা পজিটিভ আনবে, এটা মাথা রাখবে হওয়ার সময়, কথা বুঝছো? এখানে আমরা থাকবো না, তুমি থাকবে। হ্যাঁ ওরা ওরা এটা এটা মনে রাখবে, একটা ইন্টিমেসি হবে, সমস্ত কিছু হবে, কথা বুঝছো? এটা তোমার তোমার মতো এগুলো জানে, যদিও সে অসুস্থ মানসিকভাবে, তারপর এখানে আসলে একটু ভালো লাগবে ইনশাল্লাহ।
কথা বুঝছো? কারণ এটা তো আর মেয়েটা যা করতেছে মানে বিশ্বাস করো, শাশুড়ির সাথে যে হেল্প করতেছে, শাশুড়িকে এটা কিন্তু এটা মার্কেটে গেছে কোনো একটা দামি জিনিস কিনতেছে না, হ্যাঁ মানে খুব মাশাল্লাহ মাশাল্লাহ মানে ওটা চমৎকার, হ্যাঁ হ্যাঁ ও খুব, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব, আর মেয়েটা তো মাশাল্লাহ আল আল হ্যাঁ এই যে এই যে গেট ক্যাবিনের সাথে এই ছবিগুলো নিজে বাসায় বসে বসে করতেছে, বিশ্বাস কর আমি আমার ইভেন্ট ম্যানেজারকে 1 লাখ টাকা দিলে ওটা করতে পারতো না, এমন ভাবে করতেছে বসে বসে। কথা বুঝছো তো? এই যে কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা ইয়ে। তারপরে এখন মনে করো এই যে এটা একটা জিনিসপত্র কিনতেছে সবকিছু করতেছে, মানে তোর তোর সাথীর সাথে গিয়ে কোনো বার্গেনিং, আমার এটা কিনে তোর কোনো কিছু বলতেছে না, মানে এই বসুন্ধরাতে গেছে, রাইট এটাই। এটা তো কোনো দামি জিনিস কিনতেছে না, এবং সে বলছে না আমি দামি লেহেঙ্গা কিনবো না। রাফিকও বলেছে বলে না আমি দামি লেহেঙ্গা কখনোই করতে, দেখো এই যে জিনিসগুলো এটাই কিন্তু খুব ইয়ে মানে অন্যরকম, অন্যরকম আল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এটা বিরাট। হ্যাঁ এটাই আল্লাহর কাছে এটাই বড় জিনিস আছে এখান থেকে। তো যাও এখন ওই যে এই আছে, কারণ এটা ওই কাউকে বলিস না, ওই রাফি যে আসতেছে ওরা জানে না, মানে আগামীকাল এই দুপুরবেলা 3টার দিকে একটা ওরে দাওয়াত দিছি আমরা এই আশিকে, যে চলো আমরা একটা রেস্টুরেন্টে খাবো, শুক্রবার আছে, হ্যাঁ। তো সে গুলশানে একটা রেস্টুরেন্টে আসবে, আর এখানে আমরা রাফিকে নিয়ে যাব বুঝছো? এটা একটা সারপ্রাইজ হবে আর কি। তো এটা একটা সারপ্রাইজ, ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে, হ্যাঁ না এরপরে রাফি আমরা ওকে গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি দিয়ে আমরা চলে আসবো। আসার পরে তখন ওরা সারপ্রাইজ দিয়ে ওর বাসায় যাবে, কার বাসায় যাবে, এই আরশিদের বাসায় যাবে। মানে ওইটা, হ্যাঁ ওইটাকে তখন আরশিও বলবে না যে এখানে ও আসছে, তখন আরশি ওকে নিয়ে গাড়ি নিয়ে ওর বাসায় যাবে, বাসায় গিয়ে তখন মাকে সারপ্রাইজ দেবে আর কি, হ্যাঁ। তো এইটা আর কি প্ল্যান আর কি, ইনশাল্লাহ এটা নিয়ে এভাবে করো আর কি। দেখো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ঠিক আছে বাবু, ঠিক আছে, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। পাঠা দেখা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ কোনগুলো করবি? তো গাইডলাইন করবি, এগুলাতে টাকা দিতে হবে না? ওর খরচ করলে ওখানে দেখবে না, না ওগুলোতে কারো টাকা বাকি রাখিও না, ওটাতে ওর গাইডলাইন বেশি করে অল্প করে, এখান থেকে টাকা পয়সা না এখন কম করো, ধরো এখান থেকে ধরো অল্প 500 টাকার করলে হবে, 500 টাকার কর, 500 টাকার পরে আর 100 টাকা, হ্যাঁ আবির একটু পরে যা সব গোসা 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 এগুলো গোসা, সরি হ্যাঁ সরি হ্যাঁ, তাহলে এখানে কারো তাড়াতাড়ি এখানে কারো কিছু কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকলে আমি আগাই। আর অ্যাকাউন্টিং মেথডে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইস্যু যেটা আসছে, সেটা তোমাদেরকে বলে দিয়েছি, এখানে লতে যেটা আছে সংক্ষেপে আছে, এটাকে সামারি করে ফেলবা। এটা কি করবা, এটাকে সামারি করে ফেলবা, সামারি করে এটাকে এই নোটগুলো রাখতে হবে। এবং সেকশন 75 এখানে কিন্তু পেনাল্টি আছে, এখানে কিন্তু অনেক বড় পেনাল্টি আছে নন কমপ্লাই করতে গেলে, এখানে এখানে অনেক বড় পেনাল্টি আছে, সেই পেনাল্টিটা কি এটা ভালো করে নোট করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমাদের এই অ্যাডভান্স ট্যাক্স চ্যাপ্টার ইয়েতে আমাদের যে টিডিএস এর ব্যাপারে কেউ কি পড়তে পারছো কিনা আমাকে একটু বলো তো, ইয়েস অর নো, সেকশন 86 থেকে। হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ এটা কি সেকশন 86টা কি পড়তে পারছো?
এই উত্তর না দিলে তো আমি পড়াতে পারবো না তোমাদেরকে। সেকশন 86 থেকে সেকশন এই 153 পর্যন্ত এগুলো হচ্ছে টিডিএস। এগুলা পড়ে নোট করবা। যেমন কিভাবে নোট করবা, যেমন সেকশন 153 এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ হয়েছে ফাইন্যান্স অ্যাক্ট। সবাই ফাইন্যান্স অ্যাক্টটা কিনবা। কোথায় কিনবা ফাইন্যান্স অ্যাক্ট? এটা অ্যাপ্রুভ ফাইন্যান্স অ্যাক্ট কিন্তু চলে আসছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে, সবগুলা কিনবা। কিনে এখানে সেকশন 153 আপডেট হয়েছে, এই আপডেটটা নোট করার সময় এটা আপডেট করে নিও। এবার আসো সেকশন 154। যাদের কাছে বই আছে একটু দয়া করে বইটা নাও। আমার এখানে নেটে খুবই ডিস্টার্ব করতেছে, যে কোনো সময় নেট বন্ধ হয়ে যাবে। সেকশন 154টা নাও প্লিজ। কথা বলেন না। আবির এদিকে আয়। নিয়েছি স্যার। হ্যাঁ উল্টো বলো, এখানে কি বলা আছে বলো। অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। অ্যাডভান্স অফ পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। কি পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, এটা লতে যেভাবে বলা আছে এর বাইরে করা যাবে না। ওই ফলের এটা দিতে পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স, এটা হলো সে লয়ের ভাষা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আগেরটাও তো, এই চ্যাপ্টারটা দেখো, এখানে চ্যাপ্টারটা দেখো, ফলের এটা দেখে দে। চ্যাপ্টারটা দেখো, এখানে লেখা আছে এই চ্যাপ্টার 7 সেকশন 86-এ চ্যাপ্টারটা কি আছে এখানে দেখো। সেকশন 86-এ কি আছে? সেকশন 8, তাহলে পার্থক্যটা না বুঝলে বুঝতে পারবে না। ধর এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখো। তাহলে চ্যাপ্টার 86-এ কি আছে? পেমেন্ট অফ ট্যাক্সেস। পেমেন্ট অফ ট্যাক্সেসের ভিতরে এখানে চ্যাপ্টার 1 আছে ডিডাকশন অফ ট্যাক্স ফ্রম রেসিডেন্স। তাহলে তোমাকে সিস্টেমটা বুঝতে হবে। ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে প্রথম হচ্ছে টিডিএস, তারপর অ্যাডভান্স ট্যাক্স। বুঝেছ? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে টিডিএস এর সেকশন 86 থেকে 153, এটা একটা প্রশ্ন আসতে পারে যে টিডিএস এর সেকশনগুলো কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত? 86 থেকে 153। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস অফ টিডিএস এন্ড অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স আন্ডার সেকশন 154? আচ্ছা, বেসিক ডিফারেন্স হলো যে টিডিএস is directed at source. TDS is directed at source আর advance payment is made directly। এই কে রে? এটা কে? এটা কে? হ্যাঁ? ও মনে, তুই ভালো আছো? কি খাবার নিয়ে আসছ? ঠিক আছে। এই এই ধর মনিরকে এটা দে। এই মনিরকে ডাক। হ্যাঁ, কালকে আসলে একটা এখানে দিয়েছে। TDS is directed at source where income is paid or accrue, or advance payment of tax is paid directly by the SSC. ওকে, আসো এবার আসো সেকশন 154।
সেকশন 154 এ আমি ডাইরেক্ট অ্যাডভান্সেস কিভাবে দিব, ইফ এনি অ্যাসেসিস, এখানে দেখো একদম স্পষ্ট বলা আছে, পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স ইজ payment of advance tax on income by the taxpayer in every current financial year if his or her total income exceed টাকা 6 লাখ compared to the last year. লাস্ট ইয়ার ছিল, হ্যাঁ লাস্ট ইয়ারের তুলনায় যদি, হ্যাঁ লাস্ট ইয়ার তুলনায় 6 লাখের টাকা বেশি হয় তাহলে তাকে কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। সোজা কথা, তার ইনকাম যদি 6 লাখ টাকা হয় তাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, আরো কিছু কন্ডিশন আছে। তোমার যদি শুধু তুমি যদি কৃষকের জন্য 8 লাখ, কৃষকের জন্য 8 লাখের উপর হলে তাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। আর এখানে আর কোনো কন্ডিশন নাই। তাহলে আমরা অ্যাডভান্স ট্যাক্স কে দিবে, যার ইনকাম 6 লাখ টাকার বেশি তাকে দিতে হবে, আর কৃষকের ক্ষেত্রে 8 লাখ টাকার উপর হলে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। আচ্ছা, অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স কীভাবে দিবে, অ্যাডভান্স ট্যাক্স দিবে যে সেকশন 154 এ যে অ্যাডভান্স ট্যাক্স কীভাবে পেমেন্ট করবে, দেখো অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করবে 4টা ইনস্টলমেন্টে। এই 4টা ইনস্টলমেন্ট সমান, যদি তোমার অ্যাডভান্স ট্যাক্স 1200 টাকা হয় তাহলে মাসে কত টাকা হবে, 100 টাকা, মাসে কত টাকা হবে, 100 টাকা। আর 3 মাসে কত টাকা হবে, 300 টাকা। তাহলে এই যে 4টা কোয়ার্টারে 300 করে দিবা, এটা মুখস্থ রাখবা, 15 সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং জুন। ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে? বই সামনে না থাকলে তোরা বাবা এই মনে থাকবে না, বইটা তো সামনে রাখতে হবে। বুঝাতে পারছি? বইটা তো সামনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসো, এই এই পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স বাই নিউ ট্যাক্স পেয়ার, এটাও সেম। নতুনের ক্ষেত্রেও যদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, লাইনে ডিস্টার্ব করছে, এগুলাতে ক্লাস আজকে নিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদের এই হ্যালো হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখানে খুবই ডিস্টার্ব করছে, লাইন আসা যাওয়া সবকিছু করতেছে। আমি এটা এখন আমি তোমাদের কিছু কাজ দিয়ে যাই। এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের, এটা কিচ্ছু না, এটাতে শুধু একটু কষ্ট করে, হ্যাঁ কষ্ট করে এখান থেকে একটু নোট করে নিও। এখানে জটিলতা কোনো কিছু নেই, হ্যাঁ কোনো জটিলতা কোনো কিছু নাই। এখানে তোমার এই যে সেকশন 162 পর্যন্ত পড়বা, ঠিক আছে, 160 পর্যন্ত। এরপরে আর সেকশনগুলো পড়ার দরকার নাই। এরপর আমরা চলে যাব সোজা 165-এ চলে যাব। সেকশন 165 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকশন 165 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকশন 165 থেকে সেকশন 165টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাতে একটু পড়বা। আমি আগামী ক্লাসে এটাতে তোমাদের প্রবলেমগুলো কি আছে এটা আলোচনা করব। সেকশন 165 রিটার্ন সাবমিট করতে হবে। আচ্ছা, কিভাবে রিটার্ন সাবমিট করব সেটা সেকশন 166-এ আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে হাউ রিটার্ন উইল বি সাবমিটেড, রিটার্নটা কিভাবে সাবমিট করবে সেটা 166-এ বলা আছে। 167-এ বলা আছে রিটার্নের সাথে অ্যাসেট লাইবিলিটির এই স্টেটমেন্ট দিতে হবে। তারপরে 168-এ বলা আছে রিটার্নের সাথে
এক্সপেন্সেসগুলো লিভিং এক্সপেন্সগুলো করে নিতে হবে। আর এছাড়াও আরও কিছু ডকুমেন্ট দিতে হবে। আমরা এনবিআর ওয়েবসাইট থেকে রিটার্ন ফর্মটা আমরা ডাউনলোড করে নেব। সেখানে আমরা ডাউনলোড করার পরে আমরা দেখব যে ওখানে রিটার্নের কি কি ডকুমেন্টগুলো করতে হয় সেটা আমরা করে নেব না। আর আমার কাছে এখন তো নেট তেমন ডিস্টার্ব করতেছে, আমার কাছে থাকলে আমি সেই ফর্মটা তোমাদেরকে আমি কি করে দেব, এটা করে তোমাদের মেইলে পাঠিয়ে দেব। এবার আছে সেকশন 179, ভেরি ইম্পর্টেন্ট। এই 179-এর ভিতরে এই রিটার্নের সাথে অনেক ডকুমেন্ট দিতে হয়, অ্যাসেট লায়াবিলিটি এটা সেটা যা আছে সমস্ত কিছু এগুলাকে, অর্থাৎ আমার ইনকামের সাথে রিলেটেড যত রকমের ডকুমেন্ট দেওয়ার কথা সমস্ত ডকুমেন্টগুলো আমাকে দিতে হবে। যেমন আমার ইনকাম ফ্রম স্যালারি যদি থাকে তাহলে আমার স্যালারি সার্টিফিকেট দিতে হবে পার্সোনাল ক্ষেত্রে। এরপরে যদি নাকি আমার কোনো এফডিআর থাকে এফডিআর ফটোকপি দিতে হবে। আমার যদি কোনো বাড়ি থাকে সে বাড়ির দলিলের ডকুমেন্টটা ফটোকপি করে স্ক্যান করে দিতে হবে, অথবা আমার হার্ড কপি আমার রাখতে হবে। আমার ব্যাংকের লোন আছে সে লোনের স্টেটমেন্টটাও দিতে হবে। এভাবে করে প্রত্যেক ডকুমেন্টগুলো কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রিটার্নের সাথে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তাহলে রিটার্নটা এটা করে, অর্থাৎ রিটার্নের সাথে আমাদের সাপোর্ট ডকুমেন্টগুলো সব কিছু করবো। এরপরে আমাদের রিটার্নের যে ফর্ম আছে সেই ফর্মটা আমরা সুন্দর করে ফিল আপ করবো। এখন কিন্তু সব অনলাইনে, ম্যানুয়ালি কোনো রিটার্ন করার কোনো স্কোপ নেই। কিভাবে করব, অনলাইনে। আমরা কিসে করব, অনলাইনে করব। এই অনলাইনে করব, অনলাইনে করব। অনলাইনে করে এখন কিন্তু ম্যানুয়ালি রিটার্ন করার কোনো স্কোপ নেই। ঠিক আছে, ম্যানুয়ালি রিটার্ন করার কোনো স্কোপ নেই, সব অনলাইনে করতে হবে। অনলাইনে করে আমরা এই এখানে টাকাটা এই যে নিচে রাখতেছি, উপরে ফেলে রাখছো, এটা নিচে রাখতেছি, সালাদিনকে বলেছে এটা ট্যাক্সের টাকা, আসলে থাকবে ওটাতে বলবো না। হ্যাঁ, তো এখানে তোমার এই যে রিটার্নগুলো অনলাইনে করবা, অনলাইনে করে এটাতে তখন যেখানে স্ক্যানিং করার কথা স্ক্যানিং করবে, অথবা ডাটাটা দিয়ে দেবে, এটা করে অনলাইনে চলে যাবে। বাট এগুলো ডকুমেন্টটা রেডি রাখতে হবে। যদি কোনো কারণে কোনো সময় যদি তোমার অফলাইনে তোমার এই অডিটে পড়ে, তখন তুমি ট্যাক্স অফিসে গিয়ে তোমাকে কি করতে হবে, এই সমস্ত ডকুমেন্টগুলো দেখাতে হবে। ঠিক আছে, এটা করো। এরপরে আমার আগামীকালে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যে এখানে ইয়েটা সেকশন 180 লেখো, সেকশন অ্যাসেসমেন্ট। সেকশন 180 থেকে এগুলো তোমরা পড়লে একটু রিডিং পড়লে আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে তোমাদেরকে আবার নিজেও পড়াবো, আবার কি করব, নিজেও পড়াবো। এবং তোমার সেকশন 197 পর্যন্ত, সেকশন 180 থেকে 197 পর্যন্ত, সেকশন 180 থেকে 1 পর্যন্ত পড়বা। এই জাস্ট একটু রিডিং পড়ে কোশ্চেন মার্ক রাখলে আমি এটাকে কি করব, এটাকে এসে তোমাদের সাথে শেয়ার করব, কোথাও তোমাদের প্রবলেম আছে এটা নিয়ে আমরা করবো। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট রিটার্ন করার পরে যখন আমরা রিটার্নটা সাবমিট করব, সেই সাবমিট করলে ডিসিটি কিভাবে অ্যাসেসমেন্ট তৈরি করবে। ওকে, এটা একটু পড়ো। আর এখন এই সময়টার ভিতরে আমার আরেকটা মিটিং আছে, আমি চলে যাবো। এটাতে নেট ঠিক আছে, বাট আমার আরেকটা মিটিং আছে, আমি চলে যাচ্ছি। তাহলে এটা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এটাকে পোষা দেবো না, অনেক সময় নিয়ে আমরা আগামী ক্লাসটা করে নেবো না। হ্যাঁ, ঠিক আছে।